করোনা মহামারী এখনও শেষ হয়নি। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে এখনও ঘটছে সংক্রমণ। যদিও কোভিড-19 আক্রান্তের সংখ্যা অতীতের তুলনায় বর্তমানে কম, তবে কোভিড লক্ষণে এসেছে পরিবর্তন, এমনটি জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বর্তমানে কোভিডে আক্রান্তদের মধ্যে নতুন যে লক্ষণগুলো দেখা দিচ্ছে সে সম্পর্কে জেনে নিন ও সতর্ক থাকুন। কোন কোন উপসর্গ দেখালে সতর্ক হতে হবে? জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা সম্পর্কিত উপসর্গগুলো বর্তমানে করোনা রোগীদের মধ্যে সবচেয়ে সাধারণ লক্ষণ হয় গলা ব্যথা। কিংস কলেজ লন্ডনের জেনেটিক অ্যাপিডেমিওলজির অধ্যাপক ও কোভিড জো স্টাডি অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা টিম স্পেক্টর জানিয়েছেন, কোভিড-19 আক্রান্ত 2/3 মানুষের মধ্যে একটি উপসর্গ হিসেবে গলা ব্যথা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট দ্বারা পরিচালিত একটি প্রতিবেদনে স্পেক্টর বলেছে, বর্তমানে করোনা সংক্রমণের ফলে মানুষের মধ্যে জ্বর, গন্ধ ও স্বাদ হারানো খুব কমই দেখা যাচ্ছে। চলতি বছরের 1 সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে স্পেক্টরস জো কোভিড অ্যাপ জানায়, কোভিড-19 সাধারণ লক্ষণের মধ্যে ক্ষুধা কমে যাওয়া আরও একটি নতুন উপসর্গ হিসেবে বিবেচিত হয়েছে। জানা যায়, মহামারীর শুরুর দিকে কোভিডে আক্রান্ত প্রতি 10 জন প্রাপ্তবয়স্কের মধ্যে 3 জনের ক্ষুধা কমে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বর্তমানে 65 বছরের বেশি বয়সী প্রতি 10 জনের মধ্যে 4 জনে বেড়েছে এই উপসর্গ। রিপোর্টে বলা হয়েছে, করোনা টিকা গ্রহণের কারণে বিভিন্ন উপসর্গে পরিবর্তন এসেছে। অন্য কোনো উপসর্গ সম্পর্কে সতর্ক হওয়া উচিত কিনা? কোভিডের অন্যান্য লক্ষণগুলোর মধ্যে দেখা যায় নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, হাঁচি, ক্রমাগত কাশি, শ্বাসকষ্ট ও কখনো কখনো জ্বর। কোভিডের সময় ও পরে মানুষের মধ্যে ক্লান্তি অব্যাহত থাকে। বর্তমানে এটি লং কোভিডের অন্যতম লক্ষণ হিসেবে বিবেচিত। এছাড়া ডায়রিয়া, বুকে ব্যথা, টিটিনাস, ঘুমের সমস্যা, স্মৃতিশক্তি হ্রাস ও কাজে ফোকাস করার সমস্যা যদি দীর্ঘকাল চলতে থাকে তবে উপেক্ষা করা উচিত নয়। অধ্যাপক টিম স্পেক্টর আরও জানান, করোনা মহামারীর শুরু থেকেই জ্বরকে সর্বদা কোভিডের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। তবে আজকাল জ্বর নেই বলে কোভিডও নেই ভেবে অনেকেই ভুল করছেন, কারণ বর্তমানে জ্বর ও গন্ধের ক্ষয় সত্যিই বিরল। তাই অনেকে কোভিডে আক্রান্ত হয়েও হয়তো টের পাচ্ছেন না। সাধারণ সর্দি, কাশি, গলা ব্যথা ভেবে ভুল করছেন সবাই। তাই কোভিড উপসর্গ সম্পর্কে ভালোভাবে অবগত থাকা উচিত সবারই।